হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায়। আজ সেখানে মানবতা এমন ভাবে ভুলুণ্ঠিত হচ্ছে না, গ্রুপ ডিসকাশন হয় না, আলোচনা পর্যালোচনা হয় না, এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন। কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন, সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন। বলুন আমিন। নাম্বার 4, শেষ পয়েন্ট। রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সাহরি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি, ঠিক না ঠিক? ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন। রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা, অনেকে দোয়া করেছেন। রমজান শেষ, তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা, অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে, ঠিক না ঠিক? আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা, অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন, এটা হবে সবচেয়ে বড় অর্জন। এটা যদি না পারেন, অন্তত ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয়। আর দিন এবং রাত 24 ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না। এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া, আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে। কোন সময় হাদিস এটা ফিক্স করা হয় নাই, তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময়। জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাশগুল থাকেন, বাসা বাড়িতে আছেন, কর্মস্থলে আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে যে অবস্থায় আছেন, জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময়, অসাধ্য সাধন করবার সময়, একেবারে অসম্ভবকে সম্ভব করার সময়, আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময়। এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না। তো রমজান মাসের দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন, ব্যাস এনাফ। 5 ওয়াক্ত নামাজ, সকল প্রকার হারাম পাপাচার বর্জন, কোরআনে কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব, ফজর নামাজের পরে একটু পড়ব। আর 4 নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব। অনেক লোক আছি আমরা যে 24 ঘন্টার ভিতরে সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়। অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, এমনকি অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি আলেমও আছেন। মাসকে মাস চলে যায়, আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না। এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা, রমজানে হয়তো আপনি দিনে 4 বার 5 বার করেছেন, রমজানের পরে একবার করেন। রমজানে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করেছেন, রমজানের পরে অন্তত 2 মিনিট ধরে দোয়া করেন। এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, সকল পাপাচার বর্জন, কোরআনে কারীমের তিলাওয়াত, আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া, এই 4টা কাজ রমজানের, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা, আপনার রমজান ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন, মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন। অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে, সার্থক হয়েছে, সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত ভাইরা, জি ভাই, রমজান মাসের আমল এবং ইবাদত আবার রমজান আসবে, সেজন্য তোলা না রেখে এখনো, অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো পুরো আলোচনার সামারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
ভাইরা আমার, প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়ে, বরং একাধিক বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন আমরা বড় বেশি কঠিন, বেদনাদায়ক, অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা। একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায়। আজ সেখানে মানবতা এমন ভাবে ভুলুণ্ঠিত হচ্ছে, ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি, সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি। প্রিয় ভাইরা, আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী, আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী। আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা, তাদের মুখোশ, তাদের আসল রূপ, তাদের আসল চেহারা, চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবার মতো অবস্থা নাই। একটু আগে একটা ভিডিও দেখছিলাম, আল্লাহ তাআলা আমাকেও একটা বাচ্চা দিয়েছেন 8-10 বছরের। 8-10 বছরের একটা ছেলে 5-6 বছরের একটা ছেলেকে, ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে, মাথার উপরে হাত বুলাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে, অঝরে কাঁদছে, কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে। বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা। শত সহস্র শিশু আজ এতিম হয়েছে, শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে। যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে, সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে। তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে। প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি। উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়। একটা শহর, একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই হায়েনারা, এই অভিশপ্ত ইহুদিরা, এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্যে দিবালোকে যারা করে, তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে। প্রিয় ভাইরা আমার, আজ পৃথিবীর তথাকথিত সভ্য, তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে, যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। আজ সেখানে মানবতার চিৎকারে, আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। আজ থেকে 100-200 বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়েনাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকবো। কারণ তখনকার মানুষেরা, তখনকার জেনারেশনেরা আলোচনা করবে, তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল, সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নির্মমতা করা হয়েছে। শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে, বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে। কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে, বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে, আগামী 100-200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে, আসামির কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই,
হে আল্লাহ, আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন, আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন। মুসলমান দেশগুলোর যারা তথাকথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে, আল্লাহ আপনি তাদের ঈমানি চেতনা বৃদ্ধি করে দিন, তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, ফিলিস্তিন ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয়, আফসোস হয়, আক্ষেপ হয়। প্রথমত, সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই, অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তায় বের হয়েছে, প্রতিবাদ করেছে, তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি। আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না। এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই। আমার লজ্জা হয়, কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিন ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে 2-4-10,000 মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে। এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা ফিলিস্তিন ইস্যুতে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটিবারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি, বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজলুম মানুষদের সাথে আছি। আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবোধ দান করুন, তারা যেন এদেশের সকল মতের, সকল চিন্তার, সকল পথের, সকল আদর্শের, সকল দলের মানুষদেরকে, এমনকি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইয়েরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে, জানাবে। এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই ইতিহাস এই দেশে রচনা হোক, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে আজকে ফরিয়াদ করছি। আল্লাহ আমাদের এই একটা মিছিল, একটা প্রতিবাদ, একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই। এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। অমুসলিম দেশগুলো, জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয়, সেখানে এই অভিশপ্তদের এমবাসি ঘেরাও করার মতো ঘটনা ওই সব দেশে ঘটে। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি, আমরা মিছিল করি, ব্যানার নিয়ে দাঁড়াই, প্রতিবাদ করি, মানববন্ধন করি, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ, ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই। ইনশাআল্লাহ অচিরেই সেটা হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে, আপনারা জানেন অন্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত, খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্ট গুলোকে অত্যন্ত কার্যকর ভাবে বয়কট করা হয়েছে। আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে, প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাব। আমরা অনেকে আছি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি, কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের। আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে, যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে, সেটা ইহুদিদের তৈরি করা। আমি যে সফট ড্রিঙ্কসটা গিলছি ডক ডক করে, সেটা ইহুদিদের তৈরি করা। এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন, আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোন পণ্য কিনেন, তখন আপনি পণ্য কিনেন না, আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য। আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা, মাল কেনা মনে করছেন, এটা মাল কেনা নয়, এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা। লজ্জার বিষয়,
কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকরভাবে করতে পারি নাই। একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ, আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে। আমি একটা দেশীয়